হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো ফ্রাইড রাইস। খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাচ্ছি। তেমন কিছু না, যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখন লাগবে বাটার, পোলাও চাল, 4টা ডিম, কালো গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ফালি, রসুন কুচি, ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, বরবটি, গাজর, পেঁয়াজ আর টেস্টিং সল্ট, আর স্বাদমতো লবণ পরে অ্যাড করে দিব। চলেন রান্নায় যাই। এই যে তেল দিয়ে একটু পোলাও চাল সিদ্ধ করে নিব 80% মতো। ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা লাগিয়ে পাশের চুলায় আমি ভাজাগুলো করে নিব। তেলের মধ্যে দিলাম মাখন, বাটার যেটাই বলেন, সাথে রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিব। বেশি না, 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিব। রসুনের একটা সুন্দর সেন্ট বের হবে। এরপরে গাজর আর বরবটি দিয়ে দিলাম। গাজর আর বরবটির টেক্সচার যেরকম একই, এই জন্য একসাথেই দিয়ে দিলাম। দুইটা সিদ্ধ হতে একই রকম সময় লাগবে। হাইয়েস্ট ফ্লেমে বড়জোর 2 মিনিট ভালো করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে এখানে আমরা অ্যাড করব পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ দিয়েও বেশিক্ষণ ভাজবো না, কিছুটা সামান্য, মানে এটা একটু ক্রাঞ্চ থাকতেই এর সাথে অ্যাড করে দিব ডিম। আমার বাচ্চা ডিম তেমন একটা পছন্দ করে না, তাও দেয়া, প্রোটিন তো একটু থাকতে হবে না। এবার সবজিগুলোকে একটু পাশে সাইড করে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিব ডিম। 3টা ডিম দিব। ডিমগুলো এখন একটু নেড়ে ছেড়ে নিব। প্রথমেই বেশি নাড়বো না, একটু শক্ত হতে সময় দিব। লবণ অ্যাড করে দিচ্ছি। এবার তো ডিমটা হয়ে গেলেই আমরা দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি ফ্রিজে একটু রেখে দিই, এক্সট্রা থাকলে কুচি করে ফ্রোজেন করে রাখলে এটা পরে কাজে লাগে। রান্নার লাস্টে দিয়ে দিলে সুন্দর একটা কালার আসে, একটা ভালো স্মেল আসে। একেবারে লাস্টে 1 মিনিট আগে দিয়ে একটু সতে করে নিব জাস্ট। এবার চালের মধ্যে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর গোলমরিচ গুঁড়া। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিব। অনেক চাল তো আমার নাড়াচাড়া করতে বেশ বেগ পেতেই হয়েছে। এই তো হয়ে গেল সুন্দর একটা সিম্পল ফ্রাইড রাইস। এটা ফ্রাইড চিকেন, চিকেন চিলি অনিয়ন, চিকেন মাঞ্চুরিয়ান এগুলো দিয়ে সার্ভ করা যায়। দেখুন তো কেমন হয়েছে লুকটা।